ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি মুনমুন আজকে কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো এইভাবে যদি কড়াইশুঁটির কচুরি করো তাহলে পুর একদম বাইরে বেরোবে না। অনেকেই দেখলি কচুরি করলে পুর বাইরে বেরিয়ে যায়। তো দেখো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি। এবার এগুলোকে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। এবারে এই মটরশুঁটিগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সির জারের মধ্যে দেখো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিলাম কিছু আদা। এবারে এর একটু সামান্য জল দিয়ে দিলাম, তাহলে পেস্টটা খুব ভালো হবে। এবারে এই কড়াইশুঁটির একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা আমার সম্পূর্ণ রেডি। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে কিন্তু ঘিটা গরম করে নিতে হবে। ঘিটা দেখো লো ফ্লেমে রেখে আমি ভালো করে ঘিটা গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেব আস্ত গোটা জিরা। তো গোটা জিরাগুলোও কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটা সেন্ট উঠবে। তাহলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা, যে কড়াইশুঁটিটার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটার একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। কেন এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা একেবারেই শুকনো করে নিতে হবে। তো ঘি দিয়ে যদি তোমরা এই কচুরির পুরটা করো তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো তোমরা এখানে তেলও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তবে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। তো এইভাবে দেখো লো ফ্লেমে রেখে কিন্তু তোমাদেরকে এই পুরটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে যে জলটা আছে একেবারে যেন শুকনো হয়ে যায়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে দেখবে কচুরিটা খুব সুন্দর খেতেও লাগবে, খুব সুন্দর মিষ্টি হবে। তাই চিনিটা ব্যালেন্স করার জন্য দিতেই হয় যেহেতু কচুরি। তো দেখো এবারে ভালো করে সমস্ত মিশ্রণের সঙ্গে ওটা মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা শুকনো পুর তৈরি করে নেব। কারণ এইভাবে যদি জল থাকে তাহলে নিশ্চয়ই কচুরিগুলো ভালো হবে না। তাই জন্য নেড়ে চেড়ে দেখো আমি এবারে শুকনো করে নিচ্ছি। দেখছো মোটামুটি শুকনো হয়ে গিয়েছে। এবারে নামানোর আগে আমি দিয়ে দিলাম আবারও 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে এবার আমি একটা প্লেটে ঢেলে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা না হলে নিশ্চয়ই আমি এই কচুরিটা করতে পারবো না। তো দেখো একটা প্লেটে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এপাশে দেখো আমি নিয়ে নিয়েছি 500 মতো ময়দা। তো ময়দাটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে দেব সামান্য অল্প পরিমাণ চিনি। কচুরিতে যদি চিনি দাও তাহলে কিন্তু গরম গরম এমনিই খাওয়া হয়ে যাবে। তো দেখো ওর জন্য একটু চিনি দিলাম। এবারে ময়ম দেওয়ার জন্য কিন্তু রিফাইন তেল দিলাম। তো রিফাইন তেলটা কিন্তু ভালো করে দিতে হবে যাতে ময়মটা খুব সুন্দর হয়, তাহলে কচুরিগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠবে। তো এইভাবে দেখো শুকনো মিশ্রণে আগে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুরির ডোটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিতে হবে। 2-3 খেপে জল দিয়ে তোমরা ডোটা তৈরি করে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একসঙ্গে বেশি জল দেইনি। এইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা কিন্তু এমন হবে যেন শক্তও না হয় খুব নরমও না হয়। এইভাবে কিন্তু তোমাদেরকে ডোটা মাখতে হবে। তো দেখছো বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা পর দেখো বন্ধুরা ডোটা কতটা সুন্দর সফট হয়েছে। একটা আঙুলের সাহায্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে তোমাদেরকে ডোটা মাখতে হবে। এবারে সেই ডোটা থেকে কতগুলো দেখো লেচি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবারে এই লেচিগুলোকে হাতে একটু সামান্য তেল বুলিয়ে নিয়ে এইভাবে হাতের তালুতে প্রেস করে এই রকম একটা করে লেচিগুলো শেপ দিতে হবে। তাহলে দেখবে কচুরির শেপগুলো খুব সুন্দর হবে। তো এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতের তালুতে রেখে এইভাবে শেপ দিয়ে দেবে। দেখছো আমার সবগুলোই শেপ দেওয়া হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবারে দেখো এইগুলোকে এবারে হাতের সাহায্যে আমি ঠিক পুলির পিঠের মতো আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা বাটির মতো তৈরি করে নেবে। তার মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইশুঁটির পুরটা।
ওটা ঠান্ডা হয়ে গিয়েছে। এইভাবে নিচটা মুড়ে দিয়ে হাতের তালুতে রেখে প্রেস করে এইভাবে করবে, তাহলে দেখবে একটুও পুর বাইরে বেরোবেও না। একই রকমভাবে দেখো আমি আবারও একটা করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু পুরটা মোটেই বাইরেও বেরোবে না এবং কচুরিগুলো খুব সুন্দর হবে। তো দেখো আবারও একটা মধ্যে পুর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের তালুতে রেখে দেখো কত সুন্দর শেপ দিয়ে দিয়েছি। অনেকগুলোই আমার কচুরি এইভাবে আমি পুর ভরে রেডি করে নিয়েছি প্রথমে। তারপরে দেখো একটা বেলুন চাকির মধ্যে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে বেলে নেব। দেখো আমার কিন্তু একটুও পুরটা বাইরে বেরোচ্ছে না। এটাই তোমাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে গোপন ট্রিক্স। এইভাবে যদি তোমরা করো তাহলে পুরটা একটুও বাইরে বেরোবে না। দেখো আবারও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। একটুও দেখো পুরটা কিন্তু আমার বাইরে বেরোয়নি। দেখতেই পাচ্ছ তোমরা কোনো অংশে আমার পুরটা বেরিয়েছে, বেরোয়নি। এইভাবে সুন্দর করে তোমাদেরকে বেলে নিতে হবে। দেখো আমার বেলাটা রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তাতে গরম হয়ে গেলে দেখো এবার কচুরিগুলো আমি যেগুলো বেলে রেখেছিলাম এক এক করে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো গরম তেলে দেওয়ার পর এভাবে ছান্তার সাহায্যে তেলটাকে ওপরে চাপ দিতে হবে, দিলে দেখবে একদম সুন্দর হয়ে ফুলে উঠবে কচুরিগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছে। তো এপাশ এপাশ উলট পালট করে আমি এবার কচুরিগুলোকে একটু ভেজে নেব হালকা লাল লাল করে। দেখো আমার কিন্তু কোনো অংশে কিন্তু কচুরির পুরটা বেরিয়ে যায়নি। অনেকেরই দেখি পুরটা বেরিয়ে যায়, তাতে কিন্তু মোটেও খেতে ভালো হয়নি। তো দেখো এবারে তেল ঝারিয়ে নিয়ে আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। আবারও সেম একই রকমভাবে আবারও একটা দিয়ে দিলাম। এইভাবে যদি ছান্তার সাহায্যে তেলটাকে উপরে প্রেস করো তাহলে দেখবে অটোমেটিকভাবে কচুরিগুলো সুন্দর হয়ে ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। এবারে আমি এর অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে দেখো লাল লাল করে কচুরিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে ভাজাটা আমার কমপ্লিট। এবারে ছেঁকে আমি তুলে পাতে এইভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নেব। তো দেখো কতগুলো কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো হয়েছে। আমি কোনো অংশে কিন্তু আমার পুরটাও বাইরে বেরিয়ে যায়নি। এই রকম সুন্দর রেসিপি পেতে দেখো আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা বাই বাই।